শিয়াদের মাধ্যমে। আমাদের শিয়া হাজারা যারা দেখেন, আমি আপনাদেরকে বলবো, কারোর সাথে ব্যক্তিগত কোনো ক্রোশ আমাদের নাই বেটায়, যেটা সত্য সেটা বলতে হবে। সুতরাং আপনারা মন খারাপ করলে আমাদের কিছু করার নাই বেটা, আমরা টেক্সচুয়ালি যেটা কারেক্ট সেই কথা বলতে না পারলে আর আমরা মাইক নিয়ে বসে লাভও বাকি। সুতরাং আপনারা মন খারাপ করলেও কোনো কিছু যায় আসে না, আপনারা মন ভালো রাখলেও কোনো কিছু যায় আসে না। আমি বলবো আপনারাও পড়েন, পড়ে সত্যটা জানার চেষ্টা করেন। এই শিয়াদের মাধ্যমে আমাদের দ্বীনের ভিতরে গুলুব এবং বেদাত ঢুকেছে। পরবর্তীতে তারা আইমাই আহলে বাইত রাসূলের যে সদস্যগণ, এটা আমাদের মাথার উপর, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদেরকে শিখিয়েছেন আহলে বাইত রাসূলকে মহব্বত কেমনে করতে হয়, তাজিম কেমনে করতে হয়। আমরা সেটা করি। আমরা এখানে যারা আছি, আমরা এক বাক্যে আহলে বাইত রাসূলকে মাথার তাজ মনে করি, কিন্তু আমরা আহলে বাইত রাসূল সম্পর্কে ওই আকীদা পোষণ করি না। আমরা তাদেরকে মাসুম বলি না, আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেক্টেড প্রতিনিধি মনে করি না। আমরা তাদের এভাবে শিয়াদের মধ্যে অনেক ধরনের আকীদা যেটা আমরা পোষণ করি না আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনারা যখন এই আকীদা পোষণ করবেন, এই আকীদার মাধ্যমে আমাদের দ্বীনের ভিতরে গুলু এবং বেদাত ঢুকেছে। এইটা সীমা লঙ্ঘন হতে 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 অনেকে আহলে বাইত রাসূলের ইমামদের ব্যাপারে, আকীদার ব্যাপারে এত বাড়াবাড়িতে চলে গেছে, শেষ পর্যন্ত আহলে বাইত রাসূলের ইমামদেরকে নবীদের কাতারে শামিল করে নিয়েছে। আমরা ওই জায়গার মধ্যে নাই। আবার এটার রেসপন্স স্বরূপ খারেজি, ইসলামের মধ্যে খারেজি সম্প্রদায়, ওনারা আবার একটু বেশি কেয়ারফুল হতে গিয়ে ওনারা আহলে বাইত রাসূলের শানে বিয়াদবির বাজার গরম করেছে। এজন্য আমার নবী বলেছেন, আলী, তোমাকে কোনো মুনাফিক কখনো পছন্দ করতে পারবে না। তারা আহলে বাইত রাসূলের শানে, যেটা আপনারা বর্তমান যুগেও দেখছেন, যে ধারাবাহিকতা, নবীর শানে কথা বলার সময় আমরা গ্রামার মেনটেন করি না, যা মন চাই তা বলি। তো এখান থেকে উগ্রতা যুগ হয়েছে, এখান থেকে গুলু যুগ হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে এক দলকে আমরা শিয়া বলি, অন্য দলকে আমরা খারেজি বলি। মাঝখানেরটাকে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওনারা এই দলেও যায় না, ওনারা ওই দলেও যায় না, মধ্যম পন্থা অবলম্বন করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু 'আলাইকুম শাহীদা। وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাদের আজকের দার্সের মধ্যে শরীক আছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের দার্স শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মাহে রমজান শরীফের মধ্যে সূরাতুল বাকারা পড়েছি। আজকে আমরা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ পড়ব। এই অংশটুকু আমি কনফিউজ ছিলাম, আপনাদেরকে বলেছি কি বলি নাই। তো আমি 143 নম্বর আয়াত থেকে শুরু করছি ইনশাআল্লাহ। আমরা সূরা বাকারা শেষ করার পরে আবার আমরা 30তম পারার যেই সূরাগুলা বাকি আছে সেই সূরাগুলো ইনশাআল্লাহ শেষ করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উম্মতকে একটা খাস স্ট্যাটাস দান করেছেন এবং আমাদেরকে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, মাঝখানে। আমি আপনাদেরকে, যারা যেখান থেকে বসে শুনছেন, আমরা 3টা শব্দের সাথে পরিচিত হব আজকে, এবং এটা যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি আমাদের বাকি জীবনের মধ্যে অনেক কাজে আসবে। আমাদের এখানে একটা শব্দ হচ্ছে এফরাত, এটা এফরাত। তারপরে টেবিলের এই পাশটা হচ্ছে তাফরিত, আর এই মাঝখানেরটাকে বলা হয় ওয়াসাত বা ইতিদাল। তাইলে এফরাত, তাফরিত, ইতিদাল। এফরাত,
তফরিদ, ইতিদাল। মানুষের মেজাজের মধ্যে বিভিন্ন মেজাজ, আমাদের সোসাইটির মধ্যে কিছু মেজাজ আছে আমরা বলি না একেবারে বেশি সহজ সরল, তার সামনে দিয়ে আরেকজনকে মেরে কুটে কিলাইয়া চলে যাচ্ছে, সে কিছু বলতে পারে না, বেশি সহজ। এটার নাম হইল এফরাত। আরেকটা হইল তফরিদ। তফরিদ আলা কেমন? তফরিদ আলা মাছি পর্যন্ত উঠতে দেয় না, বুঝতে পেরেছেন? ও আমার সামনে কেউ কোনো কথা বলে যেতে পারে না, মেজাজ বেশি গরম, মেজাজ বেশি গরম। এগুলাকে অ্যাকোমোডেট করা সোসাইটির মধ্যে বড় কষ্ট হয়ে যায়। তো এই মেজাজ আলাটা হচ্ছে তফরিদ, আর মাঝখানের জন হচ্ছে ইতিদাল। ইতিদাল মানে উনি বুঝেন কোনটা কোন সময়ে কোন জায়গায় রাখতে হয়। মেজাজের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, ব্যালেন্স আছে, এদিকেও বেশি ঝুঁকে না, এদিকেও বেশি ঝুঁকে না। তাইলে একটা এফরাত, একটা তফরিদ, আর একটা ইতিদাল। আমি যদি লিঙ্গুইস্টিকলি শাব্দিকভাবে আপনাদেরকে বুঝাই, তাহলে এফরাত হচ্ছে, ধরেন এটা পানির বোতল, এফরাত হচ্ছে বেচারা, মানে আমরা বলি না হি ইজ ভেরি কেয়ারফুল, এমন কেয়ারফুল পানি ওই ডালতেছে না, এতটুকু পর্যন্ত আসছে, ডাললে আবার পড়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? বেশি সচেতন। তো সচেতনতার কারণে সে পানি ডালছে হাফ, লাগবে এটা পুরা বোতল, বুঝতে পেরেছে? বেশি সচেতন, এটাকে বলে এফরাত। আরেকজন তফরিদ, সে পানি ডাকবে এক বোতল, সে নিয়ে আসছে 1 লিটার পানি, ডাইলা দিছে, তো ঢেলে দেওয়ার পরে কি হয়েছে, বাকিগুলো বাইরে পড়ে গেছে। প্রথম জন পুরাইতেও পারে নাই, দ্বিতীয় জন একেবারে বাইরে ঢেলে দিয়েছে। মতাদিল হচ্ছে যে বরাবর বোতল সম পরিমাণ পানি ডালে। এটাকে আমরা আমাদের যারা অভিধান ভেদটা আছেন, তারা এফরাত তফরিতের অর্থ করেছেন এরকম, প্রয়োজনের কম, প্রয়োজনের বেশি ঢেলে দেওয়া। আমি যদি ডেমনস্ট্রেশন করি পবিত্র কোরআন থেকে, তাহলে আমরা এফরাত খ্রিস্টানদের কাছে, খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকীদার একটা ব্যালেন্স দিয়েছেন। তারা কি করলেন, তারা এই ব্যালেন্স গুলা ক্রস করে হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এমন এমন আকীদা পোষণ করা শুরু করলেন, বেশি মহব্বত। দেন তারা এটাকে আল্লাহর পাঠ করে ফেলল। আল্লাহর পাঠ করে ফেলার পরে আমি দূর দূরান্ত থেকে যারা যারা শুনতেছেন, স্পেশালি আমি আমাদের উলামায়ে কেরামের বেশি দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ের প্রতি। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু কথাগুলো, যেখানে যেখানে আমরা কথা বলার সুযোগ হয়, আমরা যদি কথাগুলো এভাবে রাখতে পারি, তাহলে আমাদের এখান থেকে গলুব এবং বিদআত আর আমাদের এখান থেকে বেয়াদবি অনেকটা কমে আসবে। এখন খ্রিস্টানরা মহব্বত করতে করতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পাঠ করে ফেলেছে। এরপরে আল্লাহ হিসেবে কনসিডার করা শুরু করেছেন, আল্লাহর পাঠ, আল্লাহর সন্তান হিসেবে। এগুলা করার কারণে তাদের আকীদার ভিতরে গুলুফ ঢুকে গেছে, সীমালঙ্ঘন। কেন? ঈসা আলাইহিস সালামকে যেখানে রাখার জন্য বলেছেন সেখানে না রেখে আরেকটু উপরে ঠেলে দিয়েছে। এটা আপনি উপরে ঠেলতে পারবেন? পারবেন। আচ্ছা, এদের রেসপন্স হচ্ছে তফরিদওয়ালারা, ইহুদি। এরা কি করলো? এরা সম্মান তো দূরের কথা, আল্লাহর নবীদেরকে হত্যা করলো। বেশি সাবধান, বেশি সাবধান, তারা হত্যা করলো। তাদের মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে, আইডিওলজির মধ্যে উগ্রতা এবং বেয়াদবি ঢুকেছে। তাইলে বেদাত এবং গুলুব, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি ঢুকেছে খ্রিস্টানদের মাধ্যমে। তারা তাদের নবীর ব্যাপারে বাড়াবাড়ি বেশি করে ফেলেছে। আর ইহুদরা তারও একটু এদের রেসপন্স করতে গিয়ে তারা তাদের নবীদের সাথে যা মন চাই বিহেভ করত। হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, আমরা পুরা রমজান ব্যাপী শুনি নাই, আপনি একটা ব্যবস্থা করেন, আমরা আল্লাহকে সরাসরি দেখব। 3 দিন পরে আইসা বলতেছে, আপনি আল্লাহকে বলে আমাদের জন্য জান্নাতের খাবার দাবারের ব্যবস্থা করেন। তাইলে মুসা আলাইহিস সালামের সাথে ধারাবাহিক, তারা বুঝতেছে না নবীদের সাথে বিহেভ কেমনে করতে হয়, মুআমালা কেমনে করতে হয়, বুঝতে পেরেছেন? একদিকে বাড়াবাড়ি হয়েছে, আরেকদিকে বেয়াদবি হয়েছে। এটা এফরাত করেছে, এটা তাফরিদ করেছে। এটা এফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে এমন এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে, এটাকে আমরা বলি গুলুব, মানে বাড়াবাড়ি, বিদআত, এমন জিনিস যেটা আল্লাহ করতে নিষেধ করেছে। তাফরিদের মাধ্যমে আমাদের দ্বীনের ভিতরে উগ্রতা এবং বেয়াদবি ঢুকেছে। মাঝখানেরটা হচ্ছে ইতিদাল। ইতিদাল মানে
আমি একেবারে এখানেও যাব না, একেবারে এখানেও যাব না, মাঝখান বরাবর থাকবো। এতেদালকে বলা হয় ব্যালেন্স। ব্যালেন্স কিরকম? আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে সর্বোচ্চ সম্মান করেছেন, কিন্তু কখনো আল্লাহ বলেন নাই। বুঝতে পেরেছেন? আমার নবীকে কি করেছেন আপনি দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন। আমার নবীর অজুর পানি, আমার নবী অজু করেছেন, অজুর ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম নিয়ে বুকে আর বুকে লাগাইতেন। আমার নবীর নখ মুবারক সাহাবায়ে কেরাম নিজেদের সাথে সংরক্ষণ করে রাখতেন বরকতের জন্য। যুদ্ধে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারককে নিজের সাথে রাখতেন বরকতের জন্য। আমার নবীর চুল মুবারককে সাহাবায়ে কেরাম নিজের সাথে রাখতেন। এবং জলিলুল কদর সাহাবী সাচেস হযরত আবু উবাইদার মতো জলিলুল কদর সাহাবী বুখারী শরীফের রওয়ায়াত। হযরত আনাসের পরিবারকে বলতেছেন, আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, এটা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হিসেবে আমার জন্য কনসিডার হতো, নবীর চুল মুবারক। তাহলে অনেক সম্মান করেছে না? কিন্তু এই সম্মান করতে গিয়ে কোন কুরাইশ, কোন কাফের, কোন ইহুদ, কোন নাসারা কখনো বলতে পারে নাই নবীর সাহাবায়ে কেরাম নবীকে আল্লাহ বলে কনসিডার করেছেন। নবীর সাহাবায়ে কেরাম নবীকে সিজদা করতে শুরু করেছেন। কেন? সাহাবায়ে কেরামের মধ্যে এতেদাল ছিল। সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে জানতেন, তবে সেরা মানুষ। আমার নবীর কোনো মেসাল নাই, আমার নবী চোজেন সিলেক্টেড, নবী যেরকম বলে সেরকম, ইহুদিদের মতো করে নাই। যার কারণে আমাদের দ্বীনের ভিতরে গুলু ঢুকে নাই, বেদাত ঢুকে নাই, আমাদের দ্বীনের ভিতরে উগ্রতাও ঢুকে নাই। কিন্তু দুই জিনিস আমাদের ভিতরে পরবর্তীতে সেক্টেরিয়ান হিসেবে, মানে আমাদের বিভিন্ন ফিরকা ওয়ারিয়ত, বিভিন্ন যে ইসলামের মধ্যে দল উপদল, ওদের মাধ্যমে ঢুকেছে, কিন্তু মেইন স্ট্রিম ইসলামের মধ্যে আসতে পারে নাই। যেমন আমাদের এখানে গুলুফ ঢুকেছে পরবর্তীতে শিয়াদের মাধ্যমে। আমাদের শিয়া হাজারা যারা দেখেন, আমি আপনাদেরকে বলবো, কারো সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ আমাদের নাই বেটা, যেটা সত্য সেটা বলতে হবে। সুতরাং আপনারা মন খারাপ করলে আমাদের কিছু করার নাই বেটা, আমরা টেক্সচুয়ালি যেটা কারেক্ট সেই কথা বলতে না পারলে আর আমরা মাইক নিয়ে বসে লাভও বাকি। সুতরাং আপনারা মন খারাপ করলেও কোনো কিছু যায় আসে না, আপনারা মন ভালো রাখলেও কোনো কিছু যায় আসে না। আমি বলবো আপনারাও পড়ে সত্যটা জানার চেষ্টা করেন। এই শিয়াদের মাধ্যমে আমাদের দ্বীনের ভিতরে গুলুব এবং বেদাত ঢুকেছে পরবর্তীতে। তারা আইমাই আহলে বাইত রাসূলের যে সদস্যগণ, এটা আমাদের মাথার উপর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদেরকে শিখিয়েছেন আহলে বাইত রাসূলকে মহব্বত কেমনে করতে হয়, তাজিম কেমনে করতে হয়। আমরা সেটা করি। আমরা এখানে যারা আছি, আমরা এক বাক্যে আহলে বাইত রাসূলকে মাথার তাজ মনে করি, কিন্তু আমরা আহলে বাইত রাসূল সম্পর্কে ওই আকীদা পোষণ করি না। আমরা তাদেরকে মাসুম বলি না, আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেক্টেড প্রতিনিধি মনে করি না। আমরা তাদের এভাবে শিয়াদের মধ্যে অনেক ধরনের আকীদা যেটা আমরা পোষণ করি না আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনারা যখন এই আকীদা পোষণ করবেন, এই আকীদার মাধ্যমে আমাদের দ্বীনের ভিতরে গুলু এবং বেদাত ঢুকেছে। এইটা সীমা লঙ্ঘন হতে 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 অনেকে আহলে বাইত রাসূলের ইমামদের ব্যাপারে, আকীদার ব্যাপারে এত বাড়াবাড়িতে চলে গেছে, শেষ পর্যন্ত আহলে বাইত রাসূলের ইমামদেরকে নবীদের কাতারে শামিল করে নিয়েছে। আমরা ওই জায়গার মধ্যে নাই। আবার এটার রেসপন্স স্বরূপ খারেজি, ইসলামের মধ্যে খারেজি সম্প্রদায়, ওনারা আবার একটু বেশি কেয়ারফুল হতে গিয়ে ওনারা আহলে বাইত রাসূলের শানে বিয়াদবির বাজার গরম করেছে। এজন্য আমার নবী বলেছেন, আলী, তোমাকে কোনো মুনাফিক কখনো পছন্দ করতে পারবে না। তারা আহলে বাইত রাসূলের শানে, যেটা আপনারা বর্তমান যুগেও দেখছেন যে ধারাবাহিকতা, নবীর শানে কথা বলার সময় আমরা গ্রামার মেনটেন করি না, যা মন চাই তা বলি। তো এখান থেকে উগ্রতা যুগ হয়েছে, এখান থেকে গুলু যুগ হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে এক দলকে আমরা শিয়া বলি, অন্য দলকে আমরা খারেজি বলি। মাঝখানেরটাকে বলে আহলুস সুন্নাত ওয়াল জামা। ওনারা এই দলেও যায় না, ওনারা ওই দলেও যায় না, মধ্যম পন্থা অবলম্বন করে। এই কারণে আমার আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। উম্মাতা ওয়াসাতার মধ্যে আমাদের সমস্ত মুফাসসিরিনে কেরাম, আপনারা যারা প্রাইমারিলি ওয়াজ তাকরীর করেন এবং বিভিন্ন জায়গায় পড়ান, আমরা বলবো যে দুই তিনটা তাফসীর যদি আপনারা প্রাথমিকভাবে অধ্যয়ন করেন, আমার মনে হয় জাতীয় উপকৃত হবে, আমরাও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। বিশেষ করে যে কোনো আয়াতের ব্যাপারে ইবনে কাসির আপনারা কনসাল্ট করতে পারেন। ইবনে কাসিরের মধ্যে যে জিনিসটা আসবে সেটা আবার কুরতুবী আর একটু ফারদার, হুকুম আহকাম কুরতুবীর মধ্যে বেশি। কিন্তু আপনারা যদি বর্তমান সময়কে সামনে রেখে
তফসিরের বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করতে যান, তাহলে আমরা আপনাকে বলবো ইমাম রাজির তফসিরে কবির, মাফাতিহুল গায়ব, তফসিরে কবির নামে বেশি পরিচিত, এটা আপনারা কনসাল্ট করতে পারবেন। আমি এখন যে কথাগুলো বলবো আপনারা এই তিনটা ইমাম বাগাবী সহ, তারপরে আমার শ্রদ্ধেয় উস্তাদ হুজুর আল্লামা শেখ সাঈদ তানতাবী রহমতুল্লাহি আলাইহি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রেসিডেন্ট ছিলেন। হুজুরের তফসিরের কিতাবও সব তফসিরের একটা মগজ হুজুরের তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায়। সুতরাং রেফারেন্স হিসেবে আমি আপনাদেরকে 3টা 4টা 5টা তফসিরের কিতাবের কথা বলেছি। আমাদের কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনারা হয় ইবনে কাসির, নয় বাগাবী, নয় কুরতুবী, নয় তফসিরে কবির, অথবা আমার শ্রদ্ধেয় উস্তাদ তফসিরে ওয়াসিতের মধ্যে আপনারা পাবেন। তো এখানে ওয়াসত বলা হয়েছে আ'দালুহুম ওয়া আম্মাল খায়র ওয়া আম্মাল খবর, অর্থাৎ কোরআনে পাক, হাদিসে পাক এবং আরবের পরিভাষা প্রত্যেক জায়গার মধ্যে ওয়াসত শব্দটি ব্যবহার হয় মুতাদিল বোঝানোর জন্য, এতেদাল বোঝানোর জন্য, ব্যালেন্স বোঝানোর জন্য। আচ্ছা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুলুম করার জন্য পাঠাই নাই। আমি আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন পুরা বিষয়টা। যেমন জিয়ারত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নাহ তরিকা আছে আমরা জিয়ারত কিভাবে করব। এখন আমাদের সমাজের মধ্যে কি হয়েছে, আমাদের মধ্যে একদল করেছে গুলুম, এফরাত। তারা কি করেছে, জিয়ারতের রং পরিবর্তন করে দিয়েছে। যায় মাজারের চতুর্পার্শ্বে তাওয়াফ করতে থাকে, তারা নিজেরাও বুঝে না তারা কি করতে চাচ্ছে। আমাদেরকে ডান বাম যাওয়ার তো দরকার নেই, আমার নবীর মাধ্যমে সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদেরকে তো বলেছে জিয়ারত কেমনে করতে হবে। আপনি অতি মহব্বত দেখাতে গিয়ে শিয়াদের মতো গুলু ঢুকাই দিচ্ছেন। আপনার সাথে আপনার সন্তানও গেছে, আপনি যখন জিয়ারত করতেছেন তখন আরো আশেপাশে 60-70 জন লোক দেখতেছে আপনি কেমনে জিয়ারত করতেছেন। তাইলে আপনি যদি আলেম হয়ে থাকেন, যেটা যারা উলামায়ে কেরাম আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী যারা আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, অতি মহব্বত দেখাতে গিয়ে গুলু যেন না ঢুকে, বিদআত যেন না ঢুকে, বাড়াবাড়ি যেন না হয়। আমাদের জন্য আমার নবীর মডেল রেডি আছে, আমাদের জন্য উলামায়ে কেরামের মডেল রেডি আছে। আমরা এটার বাইরে যাব না, এটার বাইরে যেতে গেলেই ঝামেলা। এই যে এখন আপনি যে আন্দাজে, আমরাও বিভিন্ন মাজারাতে জিয়ারত করতে গিয়ে আমরা দেখি জিনিসগুলো, আপনারা যে আন্দাজে জিয়ারত করতে যান, এটা তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন তৈরি করে। তারাও বুঝতে পারে না তারা জিয়ারতটা কেমনে করবে, তারা মনে করে ওইটাই শরীয়ত। সুতরাং আমি আপনাদেরকে বলবো আমরা যেন গুলুম না করি, এফরাত না করি। জিয়ারত মেইন টপিক, এটাতে এফরাত হবে না। এফরাত মানে এমন কোন কাজ করব না যেটা আল্লাহ রাসূলের মাধ্যমে গাইডেড না। সুতরাং আপনি নিচ থেকে করতে গেলে ওই যে শিয়া এবং ইসাইদের মতো, অর্থাৎ খ্রিস্টানদের মতো, তাইলে এখানে গুলুম এবং বাড়াবাড়ি ঢুকে যাবে, যেটা নাই সেটা ঢুকে যাবে। আবার আমাদের কিছু ভাই আছে জিয়ারতটাকে অস্বীকার করে, জিয়ারতই নেই, জিয়ারত করতে গেলে বলা হয় পূজা। বুঝতে পেরেছেন? তো তাদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে, খারেজিয়ত। আমরা এই লাইনেও নাই, আমরা পূজা বলার লাইনেও নাই, আবার জিয়ারতের নাম দিয়ে রংডং করার জায়গাও নাই। আমরা আমার নবীর মাধ্যমে যেটা এসেছে সুন্নাহ তরিকা অনুযায়ী, উলামায়ে কেরাম আকাবিরিন উম্মত আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমরা সেভাবে চলবো। এটাকে বলে রাহে ইতিদাল, মধ্যম পন্থা অবলম্বন করা। কেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা যেন কুল কায়নাতের জন্য সাক্ষী হতে পারি, শাহেদ হতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ যে টার্গেট অ্যাচিভ করার জন্য বানিয়েছেন, সে টার্গেটের জন্য রাহে ইতিদাল, মেজাজের মধ্যে, আপনার চরিত্রের মধ্যে, মননের মধ্যে, বোধ শক্তির মধ্যে মডারেট এবং ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আমাদের এখানে আমরা যদি আমাদের মাইন্ডসেটকে বিবেচনা করি, অ্যানালাইসিস করি, তো আমাদের এখানে 3 ধরনের মাইন্ডসেট আছে, একেবারে ওভারঅল 3 ধরনের মাইন্ডসেট। এক ধরনের মাইন্ডসেটকে আমরা বলবো পারসেপটিভ, আরেক ধরনের মাইন্ডসেটকে আমরা বলি কনসেপটিভ, আরেক ধরনের মাইন্ডসেটকে বলে আমরা ইমোশনাল। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিছু ব্যক্তি আছে যাদের সেন্স অফ পারসেপশন অনেক বেশি ডমিনেন্ট। তো এটা তাদের ডমিনেন্ট ফ্যাক্টর ইন দেয়ার সাবকনশিয়াস অফ মাইন্ড। এই যাদের ভিতরে পারসেপশনের এই আসপেক্টটা অনেক ডমিনেন্ট থাকে, তারাই সোসাইটির মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ল মেকার, পলিসি মেকার, বা ইভেন স্কুল কলেজের মধ্যে যারা খুব ভালো ভালো রেজাল্ট করে, তারা হচ্ছে তাদের পারসেপশন, তাদের পার্সোনালিটির ভিতরে আমার আল্লাহ বানানোর সময় সেন্স অফ পারসেপশনের জিনিসটা বেশি ঢেলেছে। এটা নিয়ে আমি ফাইট করতে পারবো না।
আমার এখন আপনার কাছে যদি আছে, আপনি এটা নিয়ে নিজে নিজে ওই কি বলে অহংকার করার কোনো সুযোগ নাই, কারণ এটা কেউ আপনাকে দান করে না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আবার আমাদের এখানে কিছু আছে কনসেপশন, এটা বেশি। এই মানুষগুলো বড় প্র্যাকটিক্যাল হয় সোসাইটির মধ্যে, এরা বিল্ডিং এর মধ্যে, বিল্ডিং অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে, এরা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, এদেরকে দিয়ে আপনি অনেক কাজ করাইতে পারবেন যারা কনসেপচুয়াল হয়। এরপরে একটা জাত আছে ইমোশনাল। আমাদের অনেক ভাই বোন ছেলে মেয়ে, আপনি দেখবেন এক ছেলেকে আপনি সারাদিন বকা দেন, যে কান্নাকাটি তো দূরের কথা, ডাজন্ট কেয়ার, কিন্তু আপনার মেয়েকে যদি আপনি এমনি করে বড় চোখ দিয়ে তাকান, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদবে, ঠিক না? এখন মা বাবা পাগল হয়ে যায়, হুজুর এরে নিয়ে ফু দেন, এরে ফু দেন। কেন? এরে কালকে রাত্রে বকা দিচ্ছে, সে আজকে দিনের বেলা পর্যন্ত কিছু খাই নাই। আল্লাহ এর ফু দিয়ে কোনো লাভ নাই, এর ভিতরে হুজুর আরেক হুজুরের কাছে গেছি, এই হুজুরে বলে 3000-4000 টাকা খরচ হচ্ছে, ফুটু দিছে। আল্লাহ এরে যদি আপনি আসমানের পানিও ডাইলা দেন, কিচ্ছু লাভ হবে না। হুজুর কেন? আল্লাহ এর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আমার আল্লাহ দেওয়ার সময় ইমোশনের সেটটা বেশি করে দিয়েছে, কারণ আমি ফু দিয়ে লাভ আছে। তাইলে কি করবেন? আল্লাহ এদেরকে ডিল করার সময় আপনি ওভাবে ডিল করতে হবে। ওরে চোখ বড় করলে যদি ও কান্দে, ওরে চোখ বড় করার কোনো দরকার তো নাই, বুঝতে পেরেছেন? আপনি পার্সোনালিটিটা বুঝতে হবে। আপনার একটা ছেলেকে খেলনা কিনে দিয়েছেন, কার? সে বাসার মধ্যে এনেছে, আনার পরে আপনি ওই রুমে যাইতে পারেন না, সে খুলে ফেলছে। আপনি 2 মিনিট পর আইসা দেখতেছেন সে তো পাট পাট করে ফেলছে, আপনি সেরে দিছেন মাইক, বুঝতে পেরেছেন? আপনি ওরে মাইক দিয়ে লাভ নাই, এটা ঘটনা ওর না, ওর ভিতরে আমার আল্লাহ যে পারসেপশনের মাত্রা বাড়িয়ে দিয়েছেন, এটা ওরে বসতে দিতেছেন। তার মাথার ভিতরে অনেক কিছু ঘুরে, এটা আমার মতো না। আমি চিন্তা করি আগামী 2 দিনের, এ চিন্তা করে আগামী 200 বছরে। এগুলো অনেক, এই এদের আইকিউ অনেক অ্যাডভান্স হয়, এদের প্রশ্ন অনেক সায়েন্টিফিক হয়, এরা অনেক প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক এবং রেশনাল হয়। সুতরাং এখন আগের যুগে এগুলো বোঝার দরকার ছিল না, এখনকার যুগের প্যারেন্টসকে এগুলো বোঝা দরকার। এই জন্য আমার মাঝে মধ্যে ইচ্ছে করে প্যারেন্টিং এর উপর, বাচ্চাদের মাইন্ডসেটের উপর আমরা যদি 2-3 দিন ওয়ার্কশপ করতে পারি, তাইলে আমাদের অনেক মেধা যেগুলো আমরা নষ্ট করে ফেলতেছি। অনেক মা বাবা জানেও না তার সন্তান অনেক মেধাবী, অনেক মা বাবা জানেও না, কারণ আমাদের আলটিমেট গোল থাকে হয় ডাক্তার করব অথবা অন্য কোনো উকিল বানাবো। কিন্তু আপনার ছেলে, অনেক ছেলে আছে তারা ফ্রিজের কাজে, গাড়ি, ওই যে মেকানিক্যাল কাজের মধ্যে অনেক অ্যাডভান্সড হয়। আপনি যদি আগ থেকে তার জিনিসগুলো বুঝতে পারেন, তাকে রাইট ডাইরেকশনে ফেলতে পারেন, সে দেখবেন প্রত্যেকে কোথায় চলে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে এগুলা না বুঝার কারণে আমাদের বাংলাদেশে 75% যারা প্রফেশনাল লাইফে কাজ করে, 75 to 80% লোক, দে আর নট হ্যাপি উইথ দেয়ার প্রফেশনাল লাইফ। কেন জানেন? কাজ করতেছে, যাচ্ছে আসতেছে, টাকাও কামাই করতেছে, গাড়িও চালাইতেছে, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করেন, হি ইজ নট হ্যাপি, কারণ এটা তার রাইট প্রফেশন না। তাই রাইট প্রফেশনে আপনি তাকে শুরুর দিন থেকে ঢালতে পারেন না। আপনি তাকে একটা ম্যাথ এঁকে দিয়েছেন, হয় ইংলিশ লিটারেচার, আপনি যদি চিটা ইউনিভার্সিটিতে পড়তে চান, সায়েন্স না হলে আর্টস, তাহলে কি পড়বো? জার্নালিজম, ইংলিশ লিটারেচার অথবা ইকোনমিক্স, এই 3টা থেকে আর কোনো সাবজেক্ট তুমি যাইতে পারবে না। আপনি তারে তো বেঁধে দিচ্ছেন, তো তারে বেঁধে দেওয়ার কারণে সে ঢুকতেছে, করতেছে। আপনি ব্যাংকার যারা ব্যাংকিং এ প্রজেক্টে কাজ করে, আপনি দেখবেন স্বাভাবিকভাবে এই 10 বছর কাজ করার পরে তারা একটা লেভেলে চলে যায়, ঠিক আছে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বা এভিপি পর্যায়ে, এডিশনাল ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে চলে যায়। ওখান থেকে তাদের বেতন লাখ টাকার উপরে চলে যায়। বাংলাদেশের আঙ্গিকে লাখ টাকা তো অনেক টাকা। আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতেছি, 95.99% ব্যাংকার, দে আর নট হ্যাপি উইথ দেয়ার জব। অথচ আপনি আরেকটু উপরে চলে গেলে ব্যাংকিং র্যাঙ্কের মধ্যে 3-4.5 লাখ টাকা বেতন, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি, তেল ফ্রি, হোয়াট এলস ইউ নিড, বাট স্টিল দে আর নট হ্যাপি। কেন? কারণ মা বাবা শুরুর দিন থেকে ডালার সময় তার মনন অনুযায়ী তাকে ডালতে পারেন। আমার নবীর গ্রেটনেস কোথায় ছিল? আমার নবীর গ্রেটনেস ছিল, যেই সাহাবী এসেছেন শুরুর দিনে আমার নবী বুঝতে পেরেছেন এর মাধ্যমে আমি কি কাজ আদায় করতে পারবো। আমার নবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী শুরুর দিন থেকে যুদ্ধের ময়দানে পাঠাই দেয় নাই। মুসআবকে দেখে আমার নবী পুরো লিড করে ফেলেছেন, সেই কারণে লিডারশিপ। সেই কারণে আমার নবীকে বলা হয় স্মরণকালে সবচেয়ে বড় লিডার। কারণ আমার নবী যেভাবে আবিষ্কার করতে পেরেছে, সেভাবে রুয়ে জমিনের মধ্যে আর কেউ আবিষ্কার করতে পারে না। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে রেখে আলীকে ভেঙেছে, আলীকে বারবার গড়েছে আমার নবী, ইলম দিয়ে, হিকমত দিয়ে।
এভাবে সমস্ত সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি আমার নবীর দরবারে এসেছে, আমার নবী দেখার পরে ফিগার আউট করে নিতেন, একে দিয়ে আমি কি কাজ করাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ দিককাল ইসলাম কবুল করেছেন, কিন্তু আবু হুরায়রাকে দেখে আমার নবী ফিগার আউট করেছেন আবু হুরায়রা কি কাজে বেস্ট হবে। সবচেয়ে বেশি হাদিসের রাবি বলা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী প্রত্যেক সাহাবীকে এখানে একজন লিডারের গ্রেটনেস আবিষ্কার করা, এখানে একজন প্যারেন্টস এর গ্রেটনেস আবিষ্কার করা, কোন সন্তান কোন জায়গায় বেশি ইন্টারেস্ট, আপনি তাকে সেই জায়গায় ঢেলে দেন, সারা জিন্দেগি সে আরামে কাটাইতে পারবে। আপনি যদি তাকে চাপাই দেন, সে আরামে কাটাইতে পারবে না। সে টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু ভিতর থেকে সেই জিনিসগুলা পাবে না। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমরাও যেন সেইভাবে চিন্তা করি যে মেজাজের মধ্যে উম্মাতা ওয়াসাতা, যেটা এতেদাল, সেটা যেন ডেভেলপ করার চেষ্টা করি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিয়ামতের ময়দানে স্বাভাবিকভাবে আমার নবীর আগে আসা সমস্ত নবীগণ তাদের উম্মতের সামনে তারা তো বলবে আমরা আমাদের দাওয়াত পৌঁছিয়েছি, কিন্তু ওই সমস্ত নবীর উম্মতগণ অস্বীকার করবে, আমাদের কাছে দাওয়াত এসে পৌঁছায়নি। আরো আজীব বিষয় হচ্ছে, আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে কিছু নবী এক উম্মত নিয়ে উঠবে, শুধু একজন, কেউ 2 জন, কেউ 10 জন, কেউ 12 জন, কেউ 50 জন। আমার নবী শেষে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সমস্ত নবীদের উম্মত হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতার। আল্লাহ পাক জানে ওই কাতারের দৈর্ঘ্য প্রস্থ কিরকম হবে। এই আউট অফ 120 রস 120 কাতারের মধ্যে আমার নবী বলতেছেন শুধু আমার কাতার হবে 80টা। আমার নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। বাকি হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সবার কাতার মিলে যা হয়, আমার নবীর উম্মতের কাতার সবচেয়ে বেশি কাতার। সবাই অস্বীকার করবে। এখন অ্যাটেস্টেশনের জন্য আমার নবীর দরবারে আসবে, আমার নবীর উম্মতগণ বলবেন করেছেন। আচ্ছা, আমাদের ডিউটি দেখতেছেন, আপনি আমাদেরকে বলতেছেন নবীও জানে না নবীর কি হবে। আরে নবী তো দূরের কথা, নবীর উম্মতের অ্যাটেস্টেশন বাদ দিয়ে কোন নবীও পাস হইতেছে না পরীক্ষায়। এটা তো কোরআন শরীফ। এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ কি বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যমপন্থী কেন, ব্যালেন্স কেন? যেন তোমরা সব মানুষের উপর, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবীদের উম্মতের উপর সাক্ষী হিসেবে তোমাদের যেন উত্থান হয়। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হবে। এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। তাইলে নবী সাক্ষী, আমরা সাক্ষী। এখন আমরা যদি বলি নবীও জানে না নবীর কি হবে, নবী জানে না নবীর কি হবে, সেটা দূরের কথা, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সাক্ষী হিসেবে, আমাদের সাক্ষী বাদে কোন নবীও তো পাশ করতেছে না। তা আমরা যখন সাক্ষী দেব, আমাদের সাক্ষীর উপরে আমার নবীর অ্যাটেস্টেশন লাগবে। আমার নবীর অ্যাটেস্টেশনের মাধ্যমে আমার নবী যখন এন্ডোর্স করবে যে হ্যাঁ পাঠিয়েছে, আমার উম্মত ঠিক বলতেছে। এখন আমরা কোত্থেকে জানলাম? আমরা কোরআন, আমার নবীর মাধ্যমে আসা কোরআন থেকে জেনেছি। আমার নবী কোরআনে পাক যেভাবে এনেছে যে সমস্ত নবীর উম্মত নবীদের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেয়েছে, সেটা আমরা পেয়েছি। আমরা সাক্ষী দিচ্ছি, আমাদের সাক্ষীর উপর এই যে আমাদেরকে আল্লাহ উম্মাতা ওয়াসাতা বানিয়েছেন, মধ্যমপন্থী উম্মত, আমাদের সাক্ষী শুধু কিয়ামতের ময়দান না, এটা আমাদের জন্য অনেক বড় খুশনসিবি, আমাদের অনেক বড় ক্যারেক্টারিস্টিক। মানুষ মারা গেছে, জানাজার সময় দাঁড়িয়ে আপনি বলতেছেন ভালো মানুষ ছিল, আমার নবী বলতেছেন তোমার সাক্ষী আল্লাহর দরবারে সেভাবে গ্রহণ হবে যেভাবে আপনি সাক্ষী দিচ্ছেন। কেন? কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই কারণে আমাদের উম্মতের উলামায়ে কেরামের এজমা যেটা হয়, এজমা অর্থাৎ উম্মতের আলেমরা যখন কোন বিষয়ে একটা ফতোয়া দেয়, সেই ফতোয়া গ্রহণযোগ্য হচ্ছে, সেই ফতোয়ার মাধ্যমে শরীয়ত হচ্ছে। কেন? কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ওয়াসাতার কারণে আমাদেরকে ব্যালেন্স উম্মত বানিয়েছে। এটার কারণে উম্মতের এজমা গ্রহণযোগ্য। এটার কারণে উম্মত যখন কোন ব্যক্তি, মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ব্যাপারে সাক্ষী দেয়, সেই সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণিত হচ্ছে। এটার কারণে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য সবাই অস্বীকার করবে আমাদের কাছে পাঠানো হয় নাই, আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো হয় নাই।
নবীরা বলবে আমরা পৌঁছাইছি। তো সাক্ষী কই? কারণ প্রত্যেক কিছু ব্যাপারে সাক্ষীর দরকার হয়। সাক্ষী কারা? নবী, উম্মত। তো উম্মত যে সাক্ষী দিতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে কিনা আমরা তো সাক্ষী হতে পারি না। কেন? কারণ সাক্ষীর জন্য দেখতে হয়। এখন আমরা তো দেখি নাই, আমাদেরকে বলা হবে না তোমরা দেখো না, এত পণ্ডিতি মারাইতেছো। আমরা বলতেছি আমরা দেখি নাই, ঠিক। আমার নবী কোরআনের মাধ্যমে আমাদেরকে সেটা জানান দিয়েছেন। তখন আমার নবী কথা বলে উঠবে, হ্যাঁ আমি দেখেছি। আমার নবী, সেই জন্য আমার নবীটা মূল সাক্ষী, আমাদেরটা সেকেন্ডারি সাক্ষী, কিন্তু আমাদেরটাও গ্রহণযোগ্য, আমাদেরটাও গ্রহণযোগ্য। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। হযরতে হাদিসে পাক একটা হাদিস শুনিয়ে দিই, যাতে উলামা ইকরাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন ওনার মুসনাদের মধ্যে। ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত এনেছেন। আর আবি সাঈদ আল খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, ইয়াজি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা মাআহু রাজুল ওয়ান নবী ওয়া মাআহু রাজুলান। হায় হায় হায়। কিয়ামতের ময়দানে এক নবী উঠবে, তার পিছনে শুধু এক উম্মত। আরেক নবী উঠবে, তার পিছনে দুইজন উম্মত। আরেক নবী উঠবে, তার পিছনে একটু বেশি। তো তখন সমস্ত নবীরা দাবি করবেন যে আমরা উম্মতের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইছি। ফায়ুকাল, নবীদেরকে বলা হবে আপনারা কি দাওয়াত পৌঁছিয়েছেন? তখন নবীরা ফায়াকুলুন, হ্যাঁ পৌঁছিয়েছি। তখন উম্মতকে জিজ্ঞেস করা হবে তোমরা দাওয়াত পেয়েছো? তারা বলবে লা, আমরা দাওয়াত পাই নাই। হায় হায় হায়। তখন সুবহানাল্লাহ, তখন তাদেরকে, নবীদেরকে বলা হবে মাইয়াশহাদু লাক, তোমরা যে বলতেছো, আপনারা যে বলতেছেন দাওয়াত পৌঁছিয়েছেন, এখন আপনাদের এই কথার উপর সাক্ষী কে হবে? ফায়াকুল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, তখন নবীরা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা যে দাওয়াত পৌঁছিয়েছি এটার সাক্ষী। তাইলে নবীরা আমাদেরকে সাক্ষী হিসেবে কি করতেছেন? yani all the prophets, they are presenting us as witness for them. And you talking about the status of my prophet in the day of judgment. Forget about the status of my prophet in the day of judgment. Whereas we are the witness, not for the ummah, but for the prophet. Right from Adam to Hazrat Isa alayhi salatu wasalam. This is the status of the ummah of Holy Prophet sallallahu alayhi wasallam. Now think about the status of the Holy Prophet sallallahu alayhi wasallam. নবীরা বলতেছেন, নবীদেরকে যখন বলা হচ্ছে আপনাদের মতের সপক্ষে সাক্ষী কে, তখন তারা বলতেছেন আমাদের মতের সপক্ষে সাক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উম্মত। এরপরে আমার নবীকে আনা হবে, আমার নবীর উম্মতদেরকে হাজির করা হবে, জিজ্ঞেস করা হবে এনারা কি আমাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন? ফায়াকুলু নাম, ফায়াকুলুনা নাম, ফায়ুকাল ওয়া মা ইলমুকুম, তখন আমরা সমস্ত উম্মত মিলে বলবো হ্যাঁ সমস্ত নবী তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে দাওয়াত যে পৌঁছিয়েছে এটা তোমরা কেমনে জানো? ওয়া মা ইলমুকুম, তোমরা কেমনে জানো? ফায়াকুলুন, তখন সমস্ত উম্মত বলবে জাআনা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখবারানা আন্না রাসূল ক্বাদ বাল্লাগু, আমাদের নবী আমাদের কাছে এসে আমাদেরকে বলেছেন সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। পুরো হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্তারিত বলেছেন। অতঃপর এটা বলার পরে ফাযালিকা কওলুহু আযযা ওয়া জাল্লা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এর পরবর্তীতে আচ্ছা ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে আরেকটা খুব দারুণ হাদিস এনেছেন। এই হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা শাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা ফি বানি সালামা, সালামা গোত্রের এক জানাজার মধ্যে আমার নবী শরীক হয়েছেন। শরীক হওয়ার পরে ফাকালা বা'দুহুম ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা নি'মাল মারউ কান, মানুষজন এসে জানাজার পরে আমার নবীকে বলতেছে হুজুর এই মানুষটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। হায় হায়, লাকাদ কানা আফীফান মুসলিমা, হায় ওয়া কানা কাযা কাযা কাযা, বলতেছে হুজুর মানুষটা খুবই ভালো ছিল, খুব ভদ্র, খুব নম্র, বড় সাচ্চা মুসলমান ছিল। ওয়া আসনাউ আলাইহি খাইরা, এভাবে অনেক প্রশংসা করতে লাগলো। এটা শোনার পরে আমার নবী বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা বিমা তাকুল,
এই ব্যক্তির ব্যাপারে তোমরা যেভাবে সাক্ষী দিচ্ছ সেভাবে ওই ব্যক্তি আল্লাহর দরবারে কনসিডার হবে। এর পরবর্তীতে ফাকাল আর-রাজুল আল্লাহু আ'লামু বিস-সারাইর ফাআম্মাল্লাযী বাদালানা মিনহু ফাযাক। তখন আমার নবী বলতেছেন তোমরা যেভাবে বলতেছো সেভাবেই তো। তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, গোপন কি ভিতরে কি আছে সেটা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু বাহ্যিক ভাবে যেটা আমরা দেখেছি ইয়া রাসূলুল্লাহ, মানুষটা অনেক ভালো ছিল, ভদ্র ছিল, সাচ্চা মুসলমান ছিল। এটা শোনার পরে আমার নবী বলতেছেন ওয়াজাবাত, তোমরা যেভাবে সাক্ষী দিচ্ছ আল্লাহ তোমাদের সাক্ষী কবুল করবেন। হায় হায় হায়। এভাবে সুম্মা শাহিদা জানাজা ফি বনি হারিসা, বনি হারিসা গোত্রে এক জানাজার মধ্যে আমার নবী শরীক হয়েছেন। ওয়া কুনতু ইলা জানিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমার নবীর পাশে ছিলাম। ফাকালা বা'দুহুম ইয়া রাসূলুল্লাহ বিসাল মারউ কান, এক ব্যক্তি কিছু মানুষ উঠে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষটা অসম্ভব খারাপ মানুষ ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন কানা লাফজান গালিজা, ইয়া রাসূলুল্লাহ জবান গন্দা ছিল, বকাঝকা করত, গালিগালাজ করত, ব্যক্তিত্বের মধ্যে কেমন যেন হার্শনেস ছিল। ফাসনাউ আলাইহি শাররা, একদম যত ধরনের কুচ্ছা রটনা করার দরকার তারা বলেছে এই ব্যক্তির ব্যাপারে। হায় হায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাদিহিম আনতা বিল্লাযী তাকুল, আমার নবী বলতেছেন তোমরা যেভাবে বলতেছো ঘটনা কি সেরকম? তখন ফাকালা আর-রাজুলু, মানুষজন বলল আল্লাহু আ'লামু বিস-সারাইর ফাআম্মাল্লাযী বাদালানা মিনহু ফাযাক। ইয়া রাসূলুল্লাহ, ভিতরে কি আছে আমরা জানি না, তবে যা কিছু আমরা দেখেছি মানুষটা খুব খারাপ ছিল। আমার নবী ইরশাদ করলেন ওয়াজাবাত, যেভাবে তোমরা খারাপ বলতেছো সে খারাপ হিসেবে আল্লাহর দরবারে চিহ্নিত হবে। এটা উম্মতে মুহাম্মাদের স্ট্যাটাস, সাক্ষী দিতে পারি আমরা। কেন? আমাদেরকে আল্লাহ ব্যালেন্স বানিয়েছেন। আমরা এই জায়গায় আর দীর্ঘ কথা বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমরা শেষের দিকে একেবারে। এই জন্য এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের যারা উলামায়ে কেরাম, আমরা যে বলি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলামায়ে কেরামের ইজমা যে হুজ্জত দলিল, সেটা উলামায়ে কেরাম এই জায়গা থেকে এই আয়াত দিয়ে দলিল পেশ করেন। ইহতাজ্জা জমহুরুল আসহাব ওয়া জমহুর আল মুতাজিলা বিহাযিহিল আয়া আলা আন্না ইজমা আল উম্মাহ হুজ্জাতুন ফাকালু আখবারাল্লাহু আন আদালাতি হাযিহিল উম্মাহ ওয়া আন খায়রাতিহিম ওয়া আন খায়রিয়াতিহিম ফালাউ আকামু আলা শাইইন মিনাল মাহজুরাত লামাত্তাসাফু বিল খায়রিয়া ওয়া ইযা সাবাতা আন্নাহুম। আচ্ছা, বলা হচ্ছে আমাদের সমস্ত উম্মত, ইবন মুতাজিলারা, উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম, আমাদের ইজমা, আমাদের কোন মাসালার উপর ঐক্যমত হওয়া, এটা যে শরীয়তের দলিল, এটা উলামায়ে কেরাম এই আয়াত থেকে গ্রহণ করেন। এই আয়াত থেকে গ্রহণ করেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আমার নিশ্চয় আল্লাহ শেষের দিকে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ নেওয়ার পরে 16-17 মাস আমার নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমরা বোধহয় এটা ডিসকাস করেছি, আমার এক্স্যাক্টলি স্মরণ করতেছে না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে ছিল, আমার নবী বারবার দোয়া করতেন আল্লাহর দরবারে, উপরের দিকে তাকাতেন, দোয়া করতেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমার নবীর যে কিবলা সেটা যেন কিবলা ইব্রাহিমী, যেটা হারামে পাকের দিকে আমরা বর্তমানে আছি, সেদিকে ফেরত দেয়। তো আমার আল্লাহ ওমা জাআলনা, আমার আল্লাহ কি করলেন, হাই হাই, নামাজের মধ্যে অসংখ্য রিওয়ায়াতগুলো আছে, আমি এগুলো বলতে গেলে সময় লেগে যাবে। রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে পুরুষ পুরুষের জায়গায় দাঁড়িয়েছে, মহিলারা মহিলার জায়গায় দাঁড়িয়েছে। নামাজের অর্ধেকের মধ্যে এক ব্যক্তি এসে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে সাহাবায়ে কেরাম, ওই পুরুষের জায়গায় মহিলারা ঘুরে যেতে হচ্ছে, পুরুষের জায়গায় মহিলারা, মহিলার জায়গায় পুরুষেরা দাঁড়িয়ে সাথে সাথে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করেছে। এই জায়গা মুনাফিকদের জন্য অনেক ভারী হয়ে গেছে, কারণ মসজিদে আকসাকে কিবলা করার সময় ইহুদ অনেক খুশি ছিল, ইহুদিরা অনেক খুশি ছিল, সাথে মুনাফিকরা তাল মিলাই চলতো। যে এখন কিবলা কাবা শরীফের দিকে ফেরত এসেছে, এখন ইহুদিদের মাথাও খারাপ হয়েছে, মুনাফিকদের মাথাও খারাপ হয়েছে। তো আমার আল্লাহ বলতেছেন ওমা জাআলনাল কিবলা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম, হুজুর আমি আপনার কিবলা পরিবর্তন করে দিয়েছি মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য, যেন আপনি বুঝতে পারেন মুনাফিককে মুসলমানকে। যারা মুনাফিক তাদের অন্তরের মধ্যে খারাপ লাগবে, তারা আপনার এটা ঘটনা মেনে নিতে পারবে না, কিন্তু সত্যিকার মুমিনে হক যারা, তারা সোনার বাত, যা করার তা করবে। আপনি যেভাবে যেখানে ফিরবেন সে আন্দাজে নামাজ পড়বে। মাইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ। এই ঘটনা সবার জন্য মেনে নেওয়া সম্ভব না।
ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অনেক দয়াশীল, ক্ষমাশীল, কৃপাশীল। এর পরবর্তীতে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما تعملون। قد نرى تقلب وجهك في السماء। হাবিব, আপনি যে আকাশের দিকে তাকাচ্ছেন কিবলা পরিবর্তন করে দেওয়ার জন্য, এটা আপনার রব ভালো করে অবলোকন করেছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অতএব আমি আপনাকে বলছি, আপনি যেদিকে আপনার মন চায় আপনি সেদিকে ঘুরে যান, যেদিকে আপনার মন চায়। जिस जगह को आप किबला के तौर पे पसंद फरमाएंगे वही किबला हो जाएगा। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, যেটা আপনার পছন্দ। فولي وجهك شطر المسجد الحرام, হুজুর আপনি মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করেন। وحيثما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما تعملون। এই আহলে কিতাব ইহুদি যারা আছে এরা জানে আপনি যে এই ঘটনাগুলা তাদের কিতাবের মধ্যে পরিপূর্ণ রূপে এসেছে, তাদের উলামায়ে কেরাম এই ঘটনা সম্পর্কে সম্যক অবগত। কিন্তু ঘটনা হচ্ছে এই ইহুদিরা কখনো সেটা মেনে নেবে না। কেন? তারা যে মেনে নিচ্ছে না সেটা তারা না জানার কারণে না। যদি না জানার কারণে হইতো তাহলে তো আপনি জানানোর পরে তারা জানতো। তারা সেটা করছে না, তাদের ভিতরে নষ্ট, তাদের ভিতরে হিংসা বেশি। এই যে আপনি বলেন, এই যে ইসরায়েলের মধ্যে যারা থাকছে, নেতানিয়াহু থেকে শুরু করে তাদের সমস্ত পণ্ডিতগণ, তারা জানে না কোরআন সত্য। তারা তাদের সন্তানদের ব্যাপারে যেভাবে নিশ্চিত, ঠিক সেভাবে আমার নবী, দিন, কোরআন সবকিছুর ব্যাপারে সেভাবে নিশ্চিত। তাদের এত বড় বড় স্কলার, কিছুদিন আগে তাদের মধ্যে অনেক বড় বড় স্কলার ছিল। কিছুদিন আগে এক ভদ্রলোক ইন্তেকাল করেছেন, সাহিত্যের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ও হোমস্কি না কি ধরনের, আমি নামটা উচ্চারণ করতে পারি না, কিছুদিন আগে মারা গেছে। এগুলো অনেক বড় মাপের স্কলার। এখনো তাদের ভিতরে 2-3 জন স্কলার আছেন, বিশ্ব মাপের স্কলার, রিলিজিয়াস স্কলার। আমরা তাদেরকে ফলো করি। তারা একেবারে সূর্যের মতো পরিষ্কার কোরআন যে সত্য, কিন্তু তারা কিছু জিনিস ভিতর থেকে মেনে নিতে পারে না। তাদের পূর্বপুরুষরাও পারে নাই, তারাও পারতেছে না। এবং তাদের উপরে একেবারে অনেক বেশি বদদোয়া থাকার কারণে সব সময় পৃথিবীর ওই যুগ থেকে এই যুগ পর্যন্ত, মুসা আলাইহিস সালামের পরে সব সময় তাদের সমাজের মধ্যে তাদের প্রভুত্ব ছিল, টাকা পয়সার দিক থেকে, জ্ঞান গরিমার দিক থেকে। কিন্তু কখনো সোসাইটির মধ্যে ইজ্জতের শেয়ার পায়নি, কখনো না, আজকের দিনেও না। সব সময় তারা এই সোসাইটি থেকে দূরে দূরে থাকবে, কাউকে পরিচয় দিতে পারে না, বুঝতে পেরেছেন? টোটালি ইন্টিগ্রেট হতে পারে না, সোসাইটি থেকে বাইরে বাইরে, নিজেরা নিজেদের মধ্যে। এত টাকা, এত পয়সা, এত জ্ঞান, এত গরিমা কেন? কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা মানে আল্লাহ তোদের মুখের ভিতরে জিল্লত মেরে দিয়েছে, অসম্মানী সারা জিন্দেগি তোদের পিছনে থাকবে, তোরা কখনো এই জায়গা থেকে মুক্তি পাবি না। এটা আমার আল্লাহ, আমার নবীর বদদুয়া। ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এবং এই জিল্লতের মধ্যে তোদের জিন্দেগি শেষ হয়ে যাবে। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আপনারা দেখেন, আমরা তো অনেক পরে এসেছি, মুসা আলাইহিস সালামের অনেক পরে আমরা। আমাদের তো ধরতে গেলে বর্তমান সময়ে আমাদের তো কিছুই নাই, কিন্তু কোন জায়গায় কোন ক্ষেত্রে গিয়ে আমাদের পরিচয় দিতে কখনো লজ্জাবোধ হয় নাই। আমরা ইন্টিগ্রেটেড হইতে পারি সোসাইটির সাথে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তাদের অসুবিধা হচ্ছে, তারা কোথাও সোসাইটির মধ্যে মিলেমিশে থাকতে পারে না। তারা ভয়ে থাকে লোকাল রোডে এসে কোনো মাইর খাইতেছে কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার নাম জিন্দেগি হইতে পারে? এটা এই কারণে হচ্ছে, আমার আল্লাহ বলতেছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যা করতেছে তা আল্লাহ ভালো করে জানে। তাদের সমস্ত আলেমরা জানে নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সত্যতার ব্যাপারে। যাই হোক, এর পরবর্তীতে এই জায়গাতে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, আমি উলামায়ে কেরামের জন্য এখানে একটা মাসআলা বলি এই আয়াতের আলোকে। ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার মসজিদে হারামের দিকে আপনার কি রাখেন? কিবলা রাখেন। তো এই আয়াতের উপর ভিত্তি করে মাসআলা এসেছে, ওয়াকাদ ইস্তাদাল্লাল মালিকিয়াতু বিহাযিহিল আয়া আলা আন্নাল মুসাল্লি ইয়ানজুরু আমামাহু, মুসাল্লি নামাজে দাঁড়ানোর পরে তার দৃষ্টি কোথায় থাকবে? এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে।
মালিকি যারা আছেন, মালিকি মাযহাবের, ওনারা বলতেছেন কিবলার দিকে তাকাই থাক। কেন? কারণ আল্লাহ বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি দৃষ্টি কোথায় রাখবেন? কিবলা শরীফ, কিবলার দিকে, কিবলামুখী হয়ে থাকবেন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি মাসআলাটা এই কারণে বলতেছি, আমাদের জাহেল কতগুলা মূর্খ, এরা মনে করে জানি না মাযহাবের ইমাম কেরাম এগুলা কোত্থেকে টেনে বের করেছেন। আমি এই জন্য বলতেছি কোত্থেকে টেনে বের করেছেন। তাইলে নামাজের মধ্যে দৃষ্টি কোন জায়গায় থাকবে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। মালিকি মাযহাবের লোকজনের মতে কিবলার দিকে রাখবেন। কেন? কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ হুকমান বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনার চেহারা রাখবেন। সেদিকে খেয়াল করে মালিকি মাযহাবের লোকজনের দৃষ্টিতে দাঁড়ানো অবস্থায় আপনার দৃষ্টি থাকবে কিবলার দিকে। কিন্তু আমাদের হানাফি মাযহাব, শাফিঈ এবং হাম্বলি মাযহাবের দৃষ্টিতে কোরআনের আয়াত হাদিসের আলোকে আমরা আমাদের দৃষ্টি রাখবো কোথায়? সিজদার জায়গায়। আমরা আমাদের দৃষ্টি রাখবো সিজদার জায়গায়। ইয়ানজুরু আমামাহু লা ইলা মাওদি'i সুজুদিহি কামা যাহাবা ইলাইহি আশ-শাফিঈ ওয়া আহমদ ওয়া আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। قال المالكية لقوله فولي وجهك شطر المسجد الحرام فلو نظر إلى موضع سجوده لاحتاج إلى أن يتكلف ذلك بنوع الانحناء وهو ينافي كمال القيام। ওনাদের দৃষ্টিতে আপনি যদি সিজদার দিকে, সিজদার জায়গায় দৃষ্টি রাখেন তো আপনাকে একটু ঝুঁকে থাকতে হয়। তো এটার মাধ্যমে কিয়ামের মধ্যে দাঁড়ানোর যে একটা ফজিলত বা দাঁড়ানোর যে একটা গ্রেটনেস, সেটা পরিপূর্ণরূপে প্রকাশিত হয় না। এটা মালিকি মাযহাবের মত। আমাদের মতে নামাজের মধ্যে আপনি যদি দৃষ্টি সিজদার দিকে দেন তো ঝুঁকে থাকা হয়। ঝুঁকে থাকলে আপনার ইজ্জত, রেসপেক্ট, রিগার্ড যেটা আল্লাহর প্রতি আপনি প্রদর্শন করতে চাচ্ছেন এটা সর্বোচ্চ পর্যায়ে প্রকাশিত হয়। দেখছেন, ইমাম মালিকও চাচ্ছেন এটা হোক, অন্যান্য ইমামগণও চাচ্ছেন এটা হোক। দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক আছে। সেই কারণে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ওনাদের তিনজনের দৃষ্টিতে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে কোথায়? সিজদার দিকে। আর মালিকি মাযহাবের দৃষ্টিতে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে কিবলার দিকে। কেন? ওনাদের মতে এই যে আয়াত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তো ইমামে আযম আবু হানিফা বলতেছে মালিকি মাযহাবের আইম্মায়ে কেরাম আপনারা এই আয়াতের কনটেক্সট বুঝেন না। এই আয়াতে আমার আল্লাহ তো আমার নবীকে কিবলামুখী হইতে, ওইটা বিষয় না। এখানে বিষয় হচ্ছে কিবলা পরিবর্তন করে আমার নবীকে ডাইরেকশন দেওয়া হচ্ছে, পরবর্তী ইবাদতগুলো আপনি কিবলামুখী হয়ে করবেন। এখানে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে কিবলার দিকে করা এটা আয়াতের কনটেক্সচুয়াল ফ্যাক্ট না। অন্যান্য কোরআনের আয়াত হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলছেন দাঁড়ানো অবস্থায় মাওদিউস সুজুদ মানে সিজদার জায়গা। এরপরে আমরা যখন এই কি বলে মাওদিউস সুজুদ, এরপরে আমরা যখন এই রুকুতে যাব, রুকুর সময় পায়ের দিকে, এরপরে আমরা যখন সিজদায় যাব তখন আমরা আমাদের মাওদিউস সুজুদটা তখন নাকের দিকে। এগুলা বলার পরে হালা রুকুই ফাইলা মাওদিউ কদমাই ওয়া ফি হাল সুজুদিহি লা মাওদিউ আনফিহি ওয়া ফি হাল কুউদিহি লা হিজরিহি। যখন বসবো তখন কোলের দিকে, যখন সিজদায় যাব তখন নাকের দিকে, যখন রুকুতে যাব তখন আমাদের কদমের দিক, পায়ের উপর আমাদের দৃষ্টি থাকবে। তো এভাবে যদি হয় তো নামাজের মধ্যে যেই তাজিমটা মেনটেন করা দরকার সেই আন্দাজে সেই তাজিমটা মেনটেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলায়ে করিম আমাদেরকে কবুল করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আজকে আমাদের গিয়ারবি শরীফ